নমস্কার বন্ধুরা, রাখিস কিচেনে আপনাদের স্বাগতম। তো আজকে আমি আবারও চলে এসেছি চিকেনের পাতলা ঝোল নিয়ে। তো আপনারা কে কে চিকেনের পাতলা ঝোল খেতে ভালো পান? যারা যারা ভালো পান তাড়াতাড়ি চলে আসুন। আমি চিকেনের ঝোলটা কিভাবে বানিয়েছি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমি এখানে বাটিতে 800 গ্রাম চিকেন নিয়েছি। চিকেনটাকে ভালো করে ধুয়ে রেখেছি। এখন আমি এতে 2 চা চামচ ভিনিগার দিয়ে দেব। দিয়ে ভালো করে মেখে 1 ঘন্টার জন্য রেখে দেব। ভিনিগার দিয়ে মাখলে বা লেবুর রস দিয়ে মাখলে চিকেনের যে একটা কাঁচা গন্ধ থাকে সেই গন্ধটা আর থাকে না, সেটা চলে যায়। না হয় অনেক সময় রান্নার পরেও একটা চিকেনের কাঁচা একটা গন্ধভাব থেকে যায়, সেটা আসলে ভালো লাগে না। তার জন্য ভিনিগার না থাকলে লেবুর রস বা ভিনিগার যে কোনো একটা দিয়ে মেখে এরকম রেখে দিলে তারপর গন্ধটা চলে যায়। তো আমার মাখা হয়ে গেছে। আমি এখন 1 ঘন্টার জন্য ঢাকনা দিয়ে চিকেনটাকে রেখে দেব। এক ঘন্টা পর রান্নাটা শুরু করব। তো আবারও ফিরে আসলাম। 1 ঘন্টা পর্যন্ত আমি চিকেনটাকে ঢেকে রেখে দিয়েছিলাম। এখন আমি চুলাতে কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে অল্প একটু তেল দিয়ে দেব। প্রথমে আমি আলুগুলি ভেজে নেব। আমি ছোট সাইজের 5টা আলুকে টুকরো করে কেটে নিয়েছি। তো এখন আমি ওগুলি ভেজে নেব। একটু নাড়াচাড়া করে নিলাম। এখন আমি 2 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। 2 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম। এখন আমি আলুগুলিকে একটু উল্টে পাল্টে করে আর একটু নাড়াচাড়া করে নেব। কিছুটা সেদ্ধ হয়ে গেছে, তো নাড়াচাড়া করে নিয়েছি। এখন আমি আবারও 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখব। আবারও 2 মিনিট পর ঢাকনা তুলে নিলাম। আলুগুলি ভাজা হয়ে গেছে। এখন আমি একটা বাটিতে আলুগুলি তুলে নেব। তোলা হয়ে গেছে। এখানে আমি আরেকটু তেল দিয়ে দেব। আমি সরষের তেল ব্যবহার করছি, আপনারা চাইলে যে কোনো তেল ব্যবহার করতে পারবেন। তো তেলের মধ্যে এখন ফোড়ন দিয়ে দেব। দিয়ে দিলাম 5টি ছোট এলাচ, একটা দারচিনি, 5টি লবঙ্গ, 5টি গোলমরিচ দিয়ে দিলাম। ফোড়নটাও হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব। আমি এখানে 3টা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। পেঁয়াজগুলিকে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব। তো পেঁয়াজগুলি অনেকটা ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব, আমি কয়েক কোষ রসুনকে ছুলে রেখেছিলাম, রসুনগুলি আস্তে দিয়ে দেব। তো এখন দিয়ে দিচ্ছি, আমি এখানে আদা বাটা, রসুন বাটা আর শুকনো লঙ্কা বাটা রেখেছিলাম। তো আদা বাটা, রসুন বাটা, শুকনো লঙ্কা বাটাগুলি দিয়ে দিলাম। এবার এই বাটা মশলাগুলিকে ভালো করে কষিয়ে নেব। তো
তো বাটা মশলাগুলিকে অনেকটা কষিয়ে নিলাম। এখন দিয়ে দেব গুঁড়ো মশলা। গুঁড়ো মশলার মধ্যে আমি এখানে 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো আর 2 চা চামচ শুকনো লঙ্কা গুঁড়ো রেখেছি। এখন এতে দিয়ে দেব একটু সামান্য জল। জলটা দিয়ে তারপর মশলাগুলিকে আরও কষিয়ে নেব। মশলাটা যত ভালো করে কষানো হবে ততই রান্নাটা খুব ভালো হবে আর খেতেও খুব দারুণ হবে। তো দেখুন কালারটা খুব সুন্দর হয়েছে, ভালো করে কষিয়ে নিলাম। এখন আমি যে মাংসগুলিকে ভিনিগার দিয়ে মেখে রেখেছিলাম সেই মাংসগুলি দিয়ে দিলাম। ভালো করে মাংসগুলি নাড়াচাড়া করে কষিয়ে নেব। কিছুক্ষণ রান্না করার পর এখন আমি 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব। ঢাকনা তুলে নিলাম। মাঝখানে আমি একবার ঢাকনা তুলে নাড়াচাড়া করে দিয়েছিলাম, তারপর আবার ঢাকনা দিয়ে রেখেছিলাম। তো এখন নাড়াচাড়া করে দিচ্ছি। দেখুন অনেকটা তেল বেরিয়েছে আর প্রায় ভালো করে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি 3টা বড় সাইজের পেঁয়াজকে বড় বড় করে কেটে নিয়েছিলাম, সেই পেঁয়াজগুলি দিয়ে দিলাম। আর একটু রান্না করে নিচ্ছি। এখন দিয়ে দেব যে আলুগুলিকে আমি ভেজে রেখেছিলাম, সেই আলুগুলি দিয়ে দেব। আলুগুলি দেওয়ার পর আরেকটু নাড়াচাড়া করে নিচ্ছি। সব কিছু দেওয়ার পর এখন দিয়ে দেব স্বাদমতো নুন। নুনটা আপনারা আপনাদের পরিমাণ মতো ব্যবহার করবেন। নুনটা সব কিছুর সঙ্গে মিশিয়ে নেব ভালো করে। তো এখন আমি আবারও 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব। 5 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম। অনেকটা সেদ্ধ হয়ে গেছে। আমি অনেকক্ষণ ধরে মাংসটাকে ভালো করে কষিয়ে নিলাম। তো এখন আমি দিয়ে দেব 1 গ্লাস পরিমাণ জল, কারণ আমি চিকেনটাকে পাতলা ঝোল করব, তার জন্য 1 গ্লাস পরিমাণ জল দিয়ে দিলাম। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। যদি আমার কথা না বুঝতে পারেন তাহলে সরি, আপনারা হেডফোন লাগালে ভালো করে বুঝতে পারবেন আমার কথাগুলি। বাইরে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে আর আমার কথার সাথে সাথে বৃষ্টির শব্দও মনে হয় শোনা যাচ্ছে। তো দিয়ে দিচ্ছি 1 চা চামচ গরম মশলা গুঁড়ো, তো আমার রান্নাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর একটু নাড়াচাড়া করে দিচ্ছি। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম আর রান্নাটা এখন আমার কমপ্লিট হয়ে গেছে। এখন আমি চুলাটাকে অফ করে দেব। তো চুলাটা অফ করে দিলাম। আমার রান্নাটা পুরো কমপ্লিট। এখন আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি। তো আমার রান্নাটা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি রান্নাটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আবার চলে আসবো নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো আজকের জন্য এখানেই শেষ করছি। আর আপনাদের সবাই নিমন্ত্রণ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।